অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পুরনো শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিং প্রত্যাবর্তন দেখা গেছে। 3টি ম্যাচে 12.62 গড়ে নিয়েছেন 8 উইকেট, যা তাকে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারে সহায়তা করেছে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। এইভাবে ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই পাকিস্তানি ক্রিকেটাররা বর্তমানে শীর্ষে অবস্থান করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা হওয়া হারিস রৌফ 14 ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা 13 নম্বরে অবস্থান করছেন। আফ্রিদি, যিনি শেষ ওয়ানডে বিশ্বকাপে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন, বর্তমানে 696 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন, যা তার ক্যারিয়ারে সেরা রেটিং। দ্বিতীয় স্থানে থাকা রশিদ খানের সঙ্গে আফ্রিদির রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র 9। গত সপ্তাহে শীর্ষে থাকা কেশব মহারাজ 2 ধাপ নেমে 3 নম্বরে চলে এসেছেন 674 রেটিং পয়েন্ট নিয়ে। আরেক পেসার কুলদীপ যাদব 4 নম্বরে অবস্থান করছেন। রৌফ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে 10 উইকেট নিয়েছেন এবং তার ক্যারিয়ার সেরা 618 রেটিং পয়েন্ট অর্জন করেছেন। এছাড়া নাসিম শাহ দুর্দান্ত বোলিং করেছেন এবং 3টি ওয়ানডেতে 5 উইকেট নিয়ে 14 ধাপ এগিয়ে 55তম স্থানে অবস্থান করছেন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজও ভালো বোলিং করেছেন, 9 ধাপ এগিয়ে বর্তমানে 24 নম্বরে আছেন। পেসার শরীফুল ইসলাম 10 ধাপ পিছিয়ে 34তম স্থানে চলে গেছেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান 6 ধাপ এগিয়ে 37 নম্বরে উঠে এসেছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ 2 ম্যাচে 3 উইকেট নেওয়া নাসুম আহমেদ 49 ধাপ এগিয়ে 72তম স্থানে পৌঁছেছেন। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের বিপক্ষে 47 এবং 76 রানের ইনিংস খেলে নাজমুল হোসেন 11 ধাপ এগিয়ে 24 নম্বরে জায়গা করে নিয়েছেন, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। প্রথম ম্যাচের পর চোটে পড়া মুশফিকুর রহিম 7 ধাপ পিছিয়ে 70 নম্বরে চলে গেছেন। তবে শেষ ওয়ানডেতে 98 রানের ইনিংস খেলা মাহমুদুল্লাহ 10 ধাপ এগিয়ে 44 নম্বরে পৌঁছেছেন। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি এবং 4 ধাপ এগিয়ে 4 নম্বরে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।